আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো অনেক সময় দেখা যায় যে কম বয়সে বা বা যেই বয়সে হোক সে স্ট্রোক বা হার্ট অ্যাটাক করতেছে বা অন্য কোনো ডিজিজ হচ্ছে, রোগ হচ্ছে। এতে করে কারো সমস্যা থাকলে তো অবশ্যই টেস্ট করতে হবে, এবং 25 বা 30 হইলেও কিছু কিছু টেস্ট প্রতি বছর করা ভালো, বা রুটিন টেস্ট যারা বলা হয়। আমাদের যে ভাইটাল অর্গানটা আছে, যেমন হলো ব্রেন, হার্ট, লাং, লিভার, কিডনি, এইসব ভাইটাল অর্গান বলা হয়। এইসব দেখার জন্য কিছু কিছু টেস্ট করা উত্তম, যেমন ইসিজি, হার্ট কোনো রিলেটেড কোনো সমস্যা আছে নাকি। আপনি সেরাম ক্রিয়েটিনিন করতে পারেন, কিডনির কোনো সমস্যা, সেরাম ইউরিক অ্যাসিড করতে পারেন, কোনো সমস্যা আছে নাকি। তারপরে ইউরিন আরএমই করতে পারেন, সিবিসি করতে পারেন, কমপ্লিট ব্লাড টেস্ট, যে রক্তের কী অবস্থা, হিমোগ্লোবিন করতে পারেন, খুব ইম্পর্টেন্ট কী অবস্থা। দেন হলো কিছু কিছু লিপিড প্রোফাইল তো মাস্ট করতেই হবে, কারণ আমাদের এখনকার সময়ে যে ফাস্টফুড বা জীবনযাত্রা, খাবার দাবারের অবশ্যই লিপিড প্রোফাইল করা উত্তম, যে আমাদের ট্রাইগ্লাইসারাইড বা টিজি কী অবস্থায় আছে বা টোটাল কোলেস্টেরল কী অবস্থায় আছে সেটা দেখার জন্য। আর অনেক সময় কিছু কিছু প্রেশার, ডায়াবেটিস, এটা অবশ্যই বলবো সকলের ঘরে রাখা উচিত, কারণ দেখা যাচ্ছে যে অনেক সময় প্রেশারটা স্পেশালি এসিমটোম্যাটিক, অর্থাৎ লক্ষণ ছাড়াই চলে আসে। কারো লক্ষণ নাই, কিন্তু হঠাৎ করে সে বুক ব্যথা বা স্ট্রোক করার বা হার্ট অ্যাটাক করার পর বুঝলে যে সে প্রেশারের রোগী, এইরকম। তো অবশ্যই মাস্ট সকলেরই প্রেশার মাপা উচিত, সকলেরই গ্লুকোমিটার বাসায় রাখা উচিত ডায়াবেটিস মাপার জন্য, কী অবস্থা, রুটিন টেস্ট করার জন্য। তো অবশ্যই সকলেকে সচেতন থাকতে হবে নিজের স্বাস্থ্যের প্রতি, নিজের দেহের প্রতি, তাহলে আমাদের এই সুস্থ থাকার যাত্রাটা অব্যাহত থাকবে। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।